আমি আমার বাচ্চাদেরকে দেখেন কোন টেকনিকে এই যে পালং শাক খাওয়াই। তো ছোট মেয়েটাকে হচ্ছে এই যে মাছ ছোট ছোট করে কেটে, এগুলো কিন্তু কাটা নাই, এই মাছগুলো একেবারে মাংসের মতো খেতে। তো আমি বাসার সবার জন্য হচ্ছে ভুনা করেছিলাম, আর ছোট মেয়েটাকে এক পিস ভেজে দিছি, আর এই যে পালং শাক দিয়ে রান্না করে দিছি। এতে করে কি হবে, ওর খেতে ভালো লাগবে। একটু ঝালটা কম দিছি, আর সব কিছু পরিমাণ ঠিক আছে, জাস্ট মরিচটা একটা দিছি, কাঁচামরিচ যেখানে একটা দেওয়া হয়েছে। তো এভাবে যদি টেকনিক ফলো করে বাচ্চাদেরকে পালং শাক খাওয়ানো হয়, তাহলে কিন্তু অনায়াসে বাচ্চারা অনেক মজা করে খাবে। তো এই যে দেখেন, এখন আমি আমার ছোটো মেয়ের প্লেটে উঠাই দিচ্ছি, বাচ্চাটা এখন খাবে। ওই যে মাছ ভাজাটার প্লেটে আছে, তো ও কিন্তু এভাবে দিলে অনেক মজা করে খেয়ে নিবে এখন। আর এটা হচ্ছে আমাদের জন্য পালং শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে, আর আমাদের হচ্ছে এই বড় মাছটা ভুনা করা হয়েছে। তো এই যে এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় পালং শাক। এবং আসলে কালারটা কেন জানি না এত ভালো আসতেছে না, বাস্তবে কিন্তু কালারটা বেশি সুন্দর, একবারে সবুজ। এই যে খুব সুন্দর। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে বাচ্চাদেরকে এভাবে রান্না করে খাওয়াইতে পারেন, বাচ্চারাও খেয়ে মজা পাবে, আর আমাদেরও শান্তি, বাচ্চাদের শাকও খাওয়া হয়ে গেল।